আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পর বাছাই করা মুনাজাত। প্রথম মুনাজাত হলো, এই মুনাজাতে তিনটি উপকার। এক, আপনার সকল গুনাহ মাফ হবে। দুই, আপনাকে আল্লাহ সুবহান ক্ষমা করে দিবেন। তিন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ সুবহান আপনাকে হেফাজত করবেন। মুনাজাতটি হলো, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দর্শক, এখানে বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হয়েছে। আপনারা এই মুনাজাত অবশ্যই মুখস্থ করে নেবেন এবং এখানে অর্থ সহকারে দেওয়া হয়েছে। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আমরা দ্বিতীয় নম্বর মুনাজাতটি শিখব ইনশাআল্লাহ। দ্বিতীয় মুনাজাতটি হলো এই মুনাজাত দিলে দুনিয়াতে আল্লাহ সুবহান কল্যাণ দান করবেন, আখিরাতেও আল্লাহ সুবহান কল্যাণ দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা মহান আল্লাহ সুবহান করে দিবেন। দ্বিতীয় মুনাজাতটি হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। এর অর্থ হলো, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এখন আমরা তৃতীয় নম্বর মুনাজাতটি শিখব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর মুনাজাত দিলে কি হয়? এক নাম্বার, আপনার তওবা আল্লাহ সুবহান কবুল করবেন। দুই, আপনার সকল দোয়া আল্লাহ সুবহান কবুল করবেন। তিন, আপনার সকল কাজ আল্লাহ সুবহান সহজ করে দিবেন। মুনাজাতটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই মুনাজাতের বাংলা উচ্চারণ এইটা। আপনারা প্রয়োজনে ভিডিও থামিয়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এর অর্থ বড়ই চমৎকার। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। দর্শক, এখন আমরা চতুর্থ নম্বর মুনাজাতটি শিখে নেব ইনশাআল্লাহ। এই মুনাজাত দিলে কি হয়? এই মুনাজাত দিলে যাদের সন্তান নাই, এই মুনাজাত দিলে আল্লাহ সুবহান তাদেরকে সন্তান দান করবেন। আর সন্তান যদি হয়েও থাকে, আল্লাহ সুবহান যোগ্য সন্তান দান করবেন এবং তিন, নেককার ও আমলী সন্তান দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। দোয়াটি হলো, রাব্বি হাবলি মিনাস সলিহিন রাব্বি হাবলি মিনাস সলিহিন। এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে। এর অর্থ বড়ই চমৎকার। হে আমাদের প্রভু, আমাকে একটি সৎ যোগ্য সন্তান দান করো। সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। এখন আমরা পঞ্চম মুনাজাত শিখে নেব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার মুনাজাত দিলে কি হয়? মা বাবার জিন্দেগির সকল গুনাহ আল্লাহ সুবহান মাফ করে দিবেন।
তাদের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ সুবহান এই দোয়ার বরকতে আযাবকে বন্ধ করে দিবেন। মা বাবাকে কবরে আল্লাহ সুবহান বাচ্চাদের মতো, শিশুদের মতো লালন পালন করবেন, যেভাবে আপনার পিতামাতা আপনাকে লালন পালন দুনিয়াতে করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটি হলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে। প্রিয় দর্শক, আপনারা বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারেন। এর অর্থ বড়ই চমৎকার অর্থ। এর অর্থ হলো, হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো। এখানে উভয় বলতে পিতামাতার কথাকে বলা হয়েছে। তাদের উভয়ের প্রতি রহম করো, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি এখানে শেষ করা হলো। এখন আমরা ফেসবুকে লাইভ অনুষ্ঠান করব। আপনারা যারা এখান থেকে ফেসবুকে যুক্ত হতে চান, আপনারা এই লাইভের পরে যখন আমি কেটে দিব, এরপরে আপনারা ফেসবুকে গিয়ে লিখবেন সহজ কোরআন শিক্ষা। সেখানে আমি কোরআন শিখাই। যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শিখাই। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, অথবা যারা কোরআন পারেন কিন্তু শুদ্ধ হয় না, আমি এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সকলে সেখানে চলে যান, সেখানে গেলে আমাকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।